শুভ সকাল। তার সকাল থেকেই বাড়িতে গুরুদেব এসছে কালকে রাতে, সকাল থেকে বাড়িতে অনেক রান্নাবান্নার আয়োজন চলছে। তো আজকে আমরা বিয়ের পর ভাই আমি তো টোটালি গুরু দীক্ষা নেবো। তা বাড়িতে অনেক লোকজন দেখতেই পাচ্ছ, আর ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। সকালে উঠেই স্নান করে একদম নতুন গেঞ্জি ধুতি আমরা পরে নিয়েছি, আর এদিকে গুরুদেব ঘরে রয়েছে, আর এদিকে পুজো অর্চনা চলছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে আমাদের গুরুদেব, এখানে সব কাটাকাটি চলছে। মা এসছে, বাবা পনির কাটছে। কি খবর? সকাল থেকে দেখা নাই। ভাই এদিকে গেছিলাম কন্ট্রোলের ওখানে রেশনের জন্য, কি করবো বলো, ওখানে বেরিয়ে গেল। দাদু ফাঁকি মারছে বাবা। না না ফাঁকি মারছি কোথায়, আমি মিশে কথা বলছি। চলো এখনই আমি স্লিপ করে নিয়ে এসলাম। যেটা রান্না কত দূর হবে, চাটনি হলো, ডাল হয়ে গেছে। ডাল হয়ে গেছে, ওইদিকে জেঠি রান্না করছে। রাশি একা একা বসে আছে নাকি? কেমন আছো তুমি? শোনা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরিচয় হচ্ছে নাকি? গুরু দীক্ষা নেওয়া হয়ে গেছে, আর ওখানে তো কোনো ক্যামেরা অ্যালাউড ছিল না, তো আটকানো ছিল, তো জন্য কিছু দেখাই। তো তারপর আমরা ড্রেস চেঞ্জ করেছি, ড্রেস চেঞ্জ করে আমি করে নাই, মৌসুমি করেনি, আমি ধুতি খুলে দিয়েছি কিন্তু গেঞ্জি পরে রয়েছি, আর গলায় তুলসী মালা পরিয়ে দিয়েছি। আমাকেও দিয়েছে, ভাইকে সাথীকে তুলসী মালা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ, আর এখন গুরুদেব বললো কিছু খেয়ে নিতে, তার জন্য আমরা আলু ছানা দিয়ে মুড়ি খাচ্ছি। ভাত হয়ে গেছিল কিন্তু ও মুড়ি মাখালো দিয়ে আমার, তাহলে আমিও এটাই খেয়ে নিই, এটাই ভালো টেস্ট হয়েছে। আর বাইরে তো যে কত লোক, সবাই এত ব্যস্ত, মানে নিঃশ্বাস ছাড়া যাচ্ছে না, এতটাই সবাই ব্যস্ত হয়ে গেছে। ভাত রান্না করলে হয়ে যায় না, যেটা সব কমপ্লিট। প্রচুর নেবরা হচ্ছে, এটা রেডি পুরো। সমস্ত রকমের রান্না বান্না প্রায় হয়েই গেছে, আর যেটা তো ভাত চাপিয়ে দিয়েছে, এটা হলেই কিন্তু হয়ে যায়। আর ঘড়ির কাটায় পুরো 12টা, 12:30 একটার মধ্যে কিন্তু লোকজন আসতে শুরু করবে, আর যেটা কিন্তু তার মধ্যে সমস্ত রান্না কমপ্লিট করে দেবে। ঠিক আছে, তা মানুষজন চলে আসবে, খাবার পরিবেশন করতে হবে, অনেক দায়িত্ব রয়েছে।
বাবু কি খবর? এই তো এলাম, ভালো তো? দিদি ভাই খাবার দিতে হবে বাবু, খাবার দিতে হবে কিন্তু। ছেলেটা ভালো আছো? না বাবা কই কিছু দেওয়া দেওয়া আছে ওই একটু দেওয়া জিনিস দিতেছি দাঁড়াও, ওই যে প্যাকেট আছে প্যাকেটের থেকে ঢুকে কিমাটা আসছে না কেন? ওমা একটা বালতি ভরো, বালতি ভরো, লেট হচ্ছে, একটা বালতি ভরো। লেবু দিচ্ছিস নাকি? হ্যাঁ লেবু তো হয়ে গেল। এখন কি পড়বে? তুই ফোন দেখবি না খাবার খাবি? হ্যাঁ ডাল দাদা ভাত দিচ্ছে। কাজে ব্যস্ত। লেবু কাটলাম এখনই। গাছের ভাগে কেন? নিয়ে 3 বৈঠক চলছে। বসে ভাই না বসবো না হ্যাঁ বসে ভাইয়া। মা রান্না কেমন হচ্ছে? দাদু রান্না কেমন হচ্ছে? মামা রান্না কেমন হচ্ছে? হ্যালো ভালো আছে তো? ওকে কি অবস্থা, রান্না কেমন হচ্ছে? চল কই মামা, কই আমার? এই যে মামা। মামি ভালো আছো? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, না না ঠিকই ঠিকই ঠিকই। আচ্ছা মৌসুমি জল নিয়ে আসো, জল জল। মামা কিন্তু আমাদের বাড়িতে এসছে, সঙ্গে মামিও এসছে, খুব খুশি, খুব ভালো লাগছে। আর এমনিতেই তো অনেক কাজে ব্যস্ত রয়েছি তো মামা। না মামা এসছে, এটা অনেক খুশি হয়েছি, অনেক। এই যে জল। সব সময় তো মামাকে বলতাম যে মামিকে কবে নিয়ে আসবে, কবে নিয়ে আসবে। এট লাস্ট মামা মামিকে নিয়ে আসলো। চলো দেখতে থাকো কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভীষণ খুশি হয়েছি। বিশাল খুশি হয়েছি আমরা। সাধু বাবা গুসাই মানুষ, একটা মিথ্যা কথা আর এই মালা কিন্তু খোলা যাবে না। আসতে মিথ্যা কথা কি আমি কি কথা বলছি? বিয়েটা কবে হবে বৌদি? সত্যি সেটাই তো মামা। সামনে সামনে সবাই জোড়া জোড়া হয়ে গেছে, সামনে বউ নিয়ে চলে আসলো। মামা যে কবে আনবে? মামা তুমি কিছু বলো বলো। আর আমি কি বলবো? এবার তুমি একটা মেয়ে খুঁজে দাও। খুঁজে দাও। নিশ্চয়ই নিশ্চয়ই হ্যাঁ, দেখতে হবে। অনেকদিন আগেই দিয়েছিলাম, কাজ হচ্ছে না কোনো। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে সত্যি আমি ভিডিওর মধ্যে অনেকবার আমি বলেছি, কিন্তু অডিয়েন্স কোনো মেয়ে ভালো থাকলে আমাদের সাথে যোগাযোগ করো, আমরা নাম্বার দিয়ে দেবো। আমার মামার জন্য একটা নাম্বার মেয়ে দেওয়া চাই। নয়, বৌমার নাম্বার দেওয়া নয়, চলে আসো চলে আসো চলে আসো, একদম ডাইরেক্ট। আমাদের মামার একটা সুন্দর বউ চাই, আমাদের একটা ভালো মামি চাই। ঘন্টু কাকা ভয়ে চলে গেছে, ওইখানে হাসতে। মামা দুঃখে কিছু বলতে পারে না গাইস, আপনারা বিশ্বাস করুন। ঘন্টু
কি বলবো খেয়েছো কি নাই খেয়েছো হ্যাঁ খেয়েছো? কে এসছে মামি এসছে মামা এসছে তোমাদের আগে দেখেছি। সবার আগে মামির সঙ্গে দেখা হবে। সুন্দর সুন্দর নিরামিষ খাওয়া দাওয়া খুব সুন্দর খেলাম, খুব ভালো লাগলো, খুব একদম পুরো ফুল মন দিয়ে তৃপ্তিভাবে খেলাম। আজকে সত্যি একটু বেশি খেয়েছি। খাওয়া দাওয়া ভালো হয়েছে তো? হ্যাঁ ঠিক আছে, চলো ঘরের দিকে চলো, বসো। হ্যাঁ এখনো খাওনি? খাইনি, এবার বসবো। ভাগ্নে খেয়েছে? না না, ও একটু বাজারে গেল। আচ্ছা ঠিক আছে। আসো। বসো তোমরা। হ্যাঁ ঠিক আছে। আমার খাইছো তুমি? কখন খাইছো? বলো কখন খাইছো? 3টের সময়। দিদার বড় দিদার হাতে একটা ফোন আছে, তোমার ওই ফোনটা দিয়ে ভিডিও করা শেখা দেবো। পারবা? শিখা দেবো তো, তারপরে পারবা। আমরা এখন 3 জন মিলে বসেছি খেতে। সবাইকে খাবার দেওয়ার পরে হ্যাঁ, এখন আর কেউ নেই, আমরা 3 জন বাকি ছিলাম। মামাকে, চন্দন মামাকে বাস স্ট্যান্ডে দিয়ে আসলাম বাইক করে। আর তারপরে মা, আমি আর মৌসুমি 3 জন মিলে খেয়ে সব কিছু গোছগাছ করে একটু রেস্ট নেবো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু ছোট্ট একটা কমেন্টে জানাবে। আর বেশি বাড়াচ্ছি না, কারণ শরীরের অবস্থা একদম ভালো নেই। মানে এর পরে আর টানা যাচ্ছে না। তারপরে তিলক কেটে মৌসুমীকে কেমন দেখাচ্ছে। শুধু আমাকে কেন, তোমাকেও তো। সন্ধ্যার পর থেকে আমি, গুরুজি আর মৌসুমি বসে কথোপকথন করছিলাম। আর আমার গুরুজি তো চলে যাবে রাতে একটু সেবা নিয়ে, কিন্তু রাত 10টার মধ্যে চলে যাবে। গুরুজি আজকে কোথায় যাও? রায়গঞ্জে। তা রায়গঞ্জে চলে যাবে। সত্যি মনটা খুব খারাপ লাগছে। তার সময় পেলে অতি অবশ্যই রায়গঞ্জ আমরা যাব, গুরুজির সঙ্গে দেখা করব। আর এখানে তো ভালোভাবে সেরকম কোনো কথাবার্তা বলতে পারিনি, কারণ মাত্র 2 দিন, একদিন বলতে গেলে একদিন, কালকে বিকালবেলাতে এসছে আর আজকে রাতে চলে যেতে হবে। গুরুজির সঙ্গে কি গল্প হচ্ছে? আমি এই তো আমাদের কাজ সম্বন্ধে বলছিলাম। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো তোমাদের এখানে এসে। এখানে যত তাড়াতাড়ি করে চেষ্টা করবো। হ্যাঁ, গুরুজি আসতে হবে কিন্তু, এখানে আসলেই আসতে হবে কিন্তু। অবশ্যই অবশ্যই না আসলে আমার খুব মন খারাপ হবে। অবশ্যই, খুব ভালো লেগেছে। ওখানে গান বাজনা হচ্ছে দেখি। হ্যাঁ, খুব সুন্দর গান হচ্ছে। দাদা খুব ভালো গান করে। হ্যাঁ, খুব ভালো গান করছে।